তো বন্ধুরা আশা করি আপনারা জানেন তো কয়েকটি ম্যাটার কিন্তু আর্জেন্ট মোশনে রয়েছে। তো প্রথমত জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে আর্জেন্ট মোশনে মামলার শুনানি ছিল, ঠিক আছে। তো কিছু কিছু ম্যাটার জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে ছিল, কিছু কিছু ম্যাটার্স কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে ছিল, ঠিক আছে। তো আর্জেন্ট মোশন আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এই কয়েকটি ম্যাটার কিন্তু আর্জেন্ট মোশনে ছিল। তো আশা করি আপনারা জানেন অনেক ব্যাপার নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, বিশেষ করে এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার 10 নম্বর যেন না দেওয়া হয় তার জন্য মামলা দায়ের করা হয়েছে। এবং যদি একান্তই দেওয়া হয় তো ইন্টারভিউ পরে যেন 10 নম্বর অ্যাড করা হয়, তো ইন্টারভিউ আগে না পরে অ্যাকচুয়ালি এই বিষয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবং কিছু পিএইচ ক্যাটাগরির জন্য এটা এখানে আপনাদের মামলা রয়েছে, প্রশ্ন ভুল রয়েছে। তো প্রশ্ন ভুলের জন্য কিন্তু মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। কিছু কিছু ম্যাটার্স কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু শুনানি হচ্ছে। আশা করি আপনারা জানেন ভোকেশনাল টিচার্সরাও কিন্তু মামলা দায়ের করছেন, তো কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা শুনানি হচ্ছে। তো আমরা চলে আসছি বিস্তারিত একটা যে মামলা রয়েছে সেই মামলার বিস্তারিত অর্ডার কপি কী রয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। পিটিশনার স্টেটের তরফ থেকে এখানে রয়েছেন। তারপর চলে আসছে লিখছে রেসপন্ডেন্টস কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপর বিশ্বরূপ। তো এখানে রেসপন্ডেন্টস অ্যাডভোকেটস রয়েছেন। তো তারপর এখানে বলা হয়েছে 1 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এফিডেভিট অফ সার্ভিস ফাইলড অন বিহেল্প অফ দ্য পিটিশনার ইজ টেকেন অন রেকর্ড, ঠিক আছে। তো তারপর এখানে যে পয়েন্ট রয়েছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেকেন্ড এসএলএসটি বিষয়ে। তো পিটিশনার হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য সেকেন্ড এসএলএসটি অ্যাকচুয়ালি স্টেট লেভেল সিলেকশন টেস্ট 25 11-12 ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি। তো আশা করি আপনারা জানেন এই প্রশ্নভুল মামলা কিন্তু এখানে বেঙ্গলি সাবজেক্টে রয়েছে, তারপর ইংলিশের রয়েছে, তারপর হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে। সেটা টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করেছিলেন পিটিশনার, ঠিক আছে। তো এই বেঙ্গলি সাবজেক্টের। তো তারপর এখানে বলা হয়েছে যে গ্রিভেন্স অফ দ্য পিটিশনার ইজ মার্কস অ্যাওয়ার্ডেড টু দ্য পিটিশনার ইন রিটেন এক্সামিনেশন ইজ নট অ্যাডাকুয়েট টু মেক দ্য পিটিশনার এলিজিবল ফর পার্টিসিপেশন ইন দ্য নেক্সট রাউন্ড অফ সিলেকশন প্রসেস পার্সোনালিটি টেস্ট। এই যে আবেদনকারীর অভিযোগ, এখানে বলা হয়েছে যে আবেদনকারীর অভিযোগ, তো লিখিত পরীক্ষায় আবেদনকারীকে প্রদত্ত যে নম্বর আবেদনকারীকে পরবর্তী যে রাউন্ড রয়েছে, পরবর্তী স্টেপ রয়েছে, সেই নির্বাচন পরীক্ষায় কিন্তু পার্সোনাল টেস্ট রয়েছে, অর্থাৎ এই যে পার্সোনাল টেস্ট রয়েছে অংশগ্রহণের জন্য কিন্তু যোগ্য করে তোলার জন্য পর্যাপ্ত নয়। তো তারপর এখানে বলা হয়েছে হাউএভার পিটিশনার হ্যাজ কোয়েশ্চেন্ড কারেক্টনেস অফ দ্য অ্যান্সার কি টু কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন বুকলেট এখানে ডি রয়েছে, সাবজেক্ট বেঙ্গলি। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন তো কয়েকটি সাবজেক্টে কিন্তু প্রশ্নভুল মামলা দায়ের হয়েছে, এখানে জিওগ্রাফি হিস্ট্রিও রয়েছে। তো এই যে কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন বুকলেট নাম্বার ডি, তো কোয়েশ্চেন নাম্বার 4-এর যে অ্যান্সার রয়েছে, যে কমিশন অ্যান্সার সিলেক্ট করেছেন, তো সেই অ্যান্সার নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন পিটিশনার। তো 4 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, ইট ইজ সাবমিটেড দ্যাট ইফ ইট ইজ কনসিডার্ড দ্যাট পিটিশনার has opted right answer to said answer number 4 in that event there will be assessment of marks which will make the petitioner eligible to participate in the next round of selection process। তো এই যে পিটিশনার তো দাখিল করা হচ্ছে যে যদি মনে করে আবেদনকারী ওই যে 4 নম্বর রয়েছে সেই ঘটনার প্রশ্নের সঠিক উত্তর বেছে নিয়েছেন, তো তাহলে কিন্তু নম্বর বৃদ্ধি হবে পিটিশনারের, ঠিক আছে। তো সেই নম্বর যদি বৃদ্ধি হয় তাহলে অবশ্যই কিন্তু আবেদনকারী পরবর্তী রাউন্ডের জন্য যদি নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণের যোগ্য হয়ে তুলবে। তো 5 নম্বর যে পয়েন্ট রয়েছে মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যাপিয়ারিং অন ভার্চুয়াল মোডে উনি কিন্তু উপস্থিত ছিলেন। সাবমিটস দ্যাট ইস্যু ওয়াজ সেন্ট টু দ্য কনসার্ন সাবজেক্ট এক্সপার্ট অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট দেয়ার ইজ নো অ্যানুয়ালি ইন দ্য অ্যান্সার কি টু কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন বুকলেট নাম্বার ডি অফ সাবজেক্ট বেঙ্গলি। তারপরে কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার, তো উনি কিন্তু বলছেন ভার্চুয়াল মোডে, তো ভার্চুয়াল মোডে উনি কিন্তু উপস্থিত ছিলেন ওই দিন। তো এই যে সাবমিট করেছেন বিষয়টি সংশ্লিষ্ট বিষয়, তো বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছিল। তো সেখানে দেখা গেছে যে বাংলা বিষয়ে 4 নম্বর প্রশ্ন, তো সেখানে উত্তর কি হবে সেটা কিন্তু অসঙ্গতি কোনো কিছুই নেই। তো বিশেষজ্ঞের যে মতামত রয়েছে কোনো কিছুই কিন্তু অসঙ্গতি দেখা যায়নি সে প্রশ্নে। তো তারপরে কিন্তু 6 নম্বর যেটা পয়েন্ট বলা হয়েছে এখানে, কনসার্নড অথরিটি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইজ ডিরেক্টেড টু ফাইল এ রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এফিডেভিট বাই 1 week আফটার ensuing Christmas vacation disclosing correctness of answer key to question number 4, question booklet D of subject Bengali। তো তারপরে কিন্তু জাস্টিস সৌগত স্যার উনি কিন্তু আদেশ দেন
ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে যে বড়দিনের ছুটির পর 1 সপ্তাহের মধ্যে বাংলা বিষয়ে যে 4 নম্বর প্রশ্ন রয়েছে তো উত্তরের সঠিকতা প্রকাশ করে হলফনামা আকারে একটি প্রতিবেদন দাখিল করতে হবে নির্দেশ দিয়েছেন জাস্টিস সৌগত স্যার। তো তারপর 7 নম্বর যে পয়েন্ট রয়েছে, অ্যাট দিস স্টেজ কোর্ট ইজ নট ইনক্লাইন্ড টু ইন্টারফেয়ার উইথ দ্য সিলেকশন প্রসেস বাট সেম শ্যাল বি সাবজেক্ট টু ফাইনাল রেজাল্টস অফ দিস রিট পিটিশন। তো বন্ধু এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এই পর্যায়ে আদালত নির্বাচন যে প্রক্রিয়া রয়েছে, এই যে নির্বাচন পরীক্ষা, এখানে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তবে ঠিক আছে, তবে এই যে রিট পিটিশন রয়েছে, এই রিট পিটিশনের উপর কিন্তু চূড়ান্ত ফলাফলের উপর নির্ভর করবে। ঠিক আছে, এই যে রিট পিটিশন রয়েছে, যদি এই যে প্যানেল রয়েছে, রিকমেন্ড প্রসেস রয়েছে, এটা যদি কমপ্লিটও হয়ে যায়, এই রিট পিটিশনের যে রায় জাজমেন্ট বেরোবে, সেই জাজমেন্টের উপরে কিন্তু এই রিট পিটিশন অনেকটাই ডিপেন্ড করবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই যে এটা কিন্তু বেঙ্গলি সাবজেক্টের, তো এরকম কিন্তু জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা জানেন এক্সপ্রেসের ভিত্তিতে যে নাম্বার রয়েছে 10 নম্বর, তো এই মামলার শুনানি জানুয়ারি মাসে ভ্যাকেশনের পর। ঠিক আছে, তো এই মামলার শুনানি কিন্তু এখানে বলা হয়েছে যে হেডিং মোশন বিফোর দ্য রেগুলার বেঞ্চে শুনানি হবে, তো 2 উইকস আফটার। ঠিক আছে, তো 2 সপ্তাহ পর কিন্তু ক্রিসমাস ভ্যাকেশনের পর এই মামলার শুনানি হবে, পরবর্তী শুনানি। তো পরবর্তী শুনানি কিন্তু এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার জাস্টিস সিনিয়র বেঞ্চে কিন্তু শুনানি হবে এক্সপিরিয়েন্স ভিত্তিতে নাম্বার, ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট শিগগিরই পাওয়া যাবে। তো হাইকোর্টে কিন্তু মামলার পর মামলা দায়ের করা হয়েছে, তো তার জন্য কিন্তু কমিশন পর্ষদ কিন্তু সময় চেয়েছিলেন সুপ্রিমে দ্বারস্থ হয়েছিলেন, এমএ করেছিলেন, তো সে এমএর কিন্তু সাড়া দিয়েছেন কোর্ট। তো মোটামুটি 8 মাস, ঠিক আছে, আগস্ট মাস 31শে আগস্ট পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন আপাতত। তো তাছাড়া বন্ধু আপনারা বুঝতে পারলেন এই প্রসেসটা কিন্তু আবারও কিন্তু ডিলে হয়ে গেল। ঠিক আছে, তো 31শে আগস্ট ছিল, 31শে ডিসেম্বর ছিল, সেটা কিন্তু বেড়ে এখন 31শে আগস্ট হলো। তো নিয়োগ প্রসেস কিন্তু অনেকটা ডিলে হলো, যদিও নন টিচিং স্টাফের এরকম কিন্তু কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি যে এত তারিখের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে। তো যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়ে আসছে যে ফেব্রুয়ারি মোটামুটি 2nd উইকের পর কিন্তু এক্সামিশন হতে পারে নন টিচিং স্টাফে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে। তবে বন্ধুরা গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্টে, তো কিছু কিছু মামলা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হচ্ছে, কিছু কিছু মামলা জাস্টিস সৌগত ভট্টাচার্যের শুনানি হচ্ছে, কিছু কিছু মামলা জাস্টিস দেবাংশ বসাকের বেঞ্চে কিন্তু শুনানি হচ্ছে। ঠিক আছে, তো হাইকোর্টে কিন্তু অনেক মামলা দায়ের করা হয়েছে, বিশেষ করে অ্যাকচুয়ালি এক্সপ্রেস উইথ নাম্বার গুরুত্বপূর্ণ এবং পিএইচ ক্যাটাগরির গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এখানে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে নাম্বার অ্যাড করা হবে, বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা রয়েছে হাইকোর্টে। তবে বন্ধুরা যদি এক্সপ্রেস ভিত্তিতে যে নাম্বার রয়েছে তো সেটা যদি বাতিল করে দেওয়া হয় তাহলে কিন্তু কমিশনের বিশাল বড় একটা চিন্তা এবং বিশাল বড় একটা ধাক্কা প্যানেলে। তো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যদি সিঙ্গেল বেঞ্চ রায় নেগেটিভ দিয়ে দেয় কমিশনের বিপক্ষে, তাহলে কিন্তু অনেকটাই প্যানেলে প্রভাব পড়বে। এবং হয়তো এখানেই শেষ নয়, হয়তো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করবেন মামলা কমিশন। তো ডিভিশন বেঞ্চ থেকে যদি সেম একই রায় দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সুপ্রিমের দ্বারস্থ হবেন কমিশন। এই মামলা কিন্তু এখানেই শেষ নয় যে সিঙ্গেল বেঞ্চেই রায় বেরোনোর পর মামলা শেষ হয়ে যাবে, এখানে কিন্তু শেষ হবে না। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই মামলা অনেক দূর যাবে, এক্সেপশন নাম্বার ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, তো এই জল কিন্তু অনেক দূর গড়াবে। তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো অনেকটাই পজিটিভে রিপ্লাই আসতে পারে আশা করা যায় এই প্যানেলে পরে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে যদিও ফ্রেশার চাকরি প্রার্থীরা অনেকটাই আশা রাখছেন যে এই মামলা ফ্রেশার চাকরি প্রার্থীরাই জিতবেন,